সবাই আমার মিনি বারান্দার জুঁই ফুল গাছের শুভেচ্ছা দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকস, যে ইম্পর্টেন্ট না মানে এটা কিভাবে বলবো আমি, যে একজন মা তার সন্তানদের কিভাবে লালন পালন করে, একজন মাকে যে আমরা জাজমেন্ট করি, সে সে কি করে, সে চাকরিজীবী হোক বা চাকরিজীবী না হোক, বা তার সন্তান সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক, যেটাই হোক, মা তো মাই না। মা কিন্তু তার মানে সর্বোচ্চ দিয়ে, সর্বোচ্চ মায়া মমতায় সে তার বাচ্চাকে বড় করে। কিন্তু আমরা এই যে আশেপাশে যারা আছি তারা সবসময় কি বলি, বাচ্চাটা বড় হয়েছে, চিকন হয়েছে, বাচ্চাটা স্বাস্থ্য খারাপ, মা যত্ন নেয় না, বাচ্চাটা বেশি মোটা, মা বেশি খাওয়ায়, বাচ্চাটা বেয়াদব হয়েছে, মা কিছু ভালো শিক্ষা দেয় নাই। এই যে কথায় কথায় আমরা মাকে শুধু দোষারোপ করি কেন? একটা মা কি চেষ্টা করে, ইচ্ছা করে করে? মাও তো একটা মানুষ, মারও তো ইচ্ছা হয় যে আমিও একটু রেস্ট নেই, আমিও একটুখানি ঘুরতে যাই, আমিও একটু ফেসবুক চালাই, আমিও একটু সবার সাথে গসিপিং করি। কিন্তু তার সেই সময়টা কোথায়? যে মাই হোক, সে যেভাবেই হোক, সে চাকরিজীবী হোক বা ঘরেই থাকুক, হোম মেকার হোক, যেই হোক, তার তো সেই একই চাকরি না? আমরা কি তাকে কিছু মানে পে করি, মান্থলি কিছু পে করি? আপনি দেখেন সিও, মানে বড় বড় পোস্টে যারা আছে সবাই কিন্তু মান্থলি পেমেন্ট পায়, কিন্তু একজন মা কখনো পায় না। কিন্তু তাই বলে কি সে তার মমতার কোনো অংশে কম করে? সে তার বাচ্চাকে কি কোনো অবহেলা করে? করে না, ইচ্ছাকৃত করে না। অনিচ্ছাকৃত অনেক সময় ভুল হয়ে যায়, কারণ আমরাও তো মানুষ না। আমরা কি শুধু মাই? আমরা কি মানুষ না? আমরাও তো আমাদেরও তো অনেক ইচ্ছা হয়, আমাদেরও তো ইচ্ছা হয় একটু বৃষ্টি হচ্ছে, বারান্দায় এক কাপ চা নিয়ে যেয়ে বসি, কিন্তু সেই সময়টা আমাদের কোথায়? মনে করেন তো শুধু বাচ্চা পালা খুব সহজ, একদিন একজন পুরুষ মানুষ একটা বাচ্চাকে হ্যান্ডেল করেন না? একটা 2-3 মাসের বাচ্চা বা একটা 2-3 বছরের বাচ্চাকে হ্যান্ডেল করেন না? করে দেখেন। তারপরে এই যে টেবিল ভরা টেবিল, এতগুলো রান্নাবাড়া করতে হয়, সে হোমওয়ার্ক করছে কিনা, তার স্কুল থেকে কোনো রকম কমপ্লেন আসছে কিনা, সেটাও মায়ের দোষ। টিচার ডেকে মাকে বলবে আপনি কি করেন, বাচ্চার হোমওয়ার্ক করে নেই, সেগুলো দেখেন না? না, আমি তো দেখি না, আমি তো সারাদিন ঘুমাই, সেজন্য তো দেখতে পারি না। এই হলো গিয়ে অবস্থা। কিন্তু আমরা যখন মানে জাজ করি, তখন সবার আগে মাকে দোষারোপ করি। কেন আমরা বাবাকে দোষারোপ করতে পারি না? অন্য কাউকে, বাসার যারা থাকেন তাদেরকে কোনো দোষারোপ করতে পারি না? সব দায়িত্ব কি শুধু মারই থাকে? না, কখনোই না। আমাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের একটু চেঞ্জ করা দরকার। মাদেরকেও একটু রিল্যাক্স দেওয়া দরকার, মাদেরকেও একটু সাপোর্ট করা দরকার। এভাবে যদি মানে সবসময় ব্লেম করা হয়, তাহলে একজন মা কিন্তু মেন্টালি খুব বেশি আপসেট হয়ে যায়। আর মেন্টালি আনহেলদি মাদার কখনো একটা হেলদি চাইল্ড টেক কেয়ার করতে পারে না। তাকে অবশ্যই মেন্টালি অনেক বেশি কুল থাকতে হবে, তাহলেই সে পারবে তার বাচ্চাকে অনেক সুন্দরভাবে বড় করতে এবং খুব ভালো ভালো গাইড দিতে। এখন আমি চেষ্টা করি আমার বাচ্চাদের সাথে পিসফুলি থাকার, কিন্তু